আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দু, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মূল্যায়নের দিন অথবা পরীক্ষার দিন শিক্ষার্থীরা কি কি শিখলো সেইটা সম্পর্কে তাদের কিন্তু অভিজ্ঞতা শেয়ার করার জন্য একটা ইন্ডিভিজুয়াল কাজ থাকতে পারে। আর এইটা আমি শেয়ার করব এমন একটা উপায়ে যাতে যে কেউ এটা দেখে যে কোনোভাবেই আসুক না কেন তারা লিখতে পারবে। তার মানে একটা ফরম্যাট, মোটামুটি একটা ফরম্যাট দাঁড় করিয়েছি যার মাধ্যমে শিক্ষার্থীরা তার নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করতে পারবে। চলুন তাহলে শুরু করি। এই জায়গায় আমি যেটা শিরোনাম দিয়েছি, মাই এক্সপিরিয়েন্স অন দ্য অ্যাসেসমেন্ট ডে, মানে ওই যে অ্যাসেসমেন্ট ডে দিন আমার এক্সপিরিয়েন্সটা কি সেইটা। Today is a memorable day in my life because I have gained extensive experiences from my respected teachers and friends। মানে এইটা কিন্তু আমি ওই যে মূল্যায়নের দিন যে শিক্ষার্থীরা লিখবে সেটাই আমি লিখেছি। সেই কারণে বলেছি আজকে হচ্ছে কি আমার একটা স্মরণীয় দিন। কারণ হিসাবে আই হ্যাভ গেইনড এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্সেস, মানে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। কার কাছ থেকে? ফ্রম মাই রেসপেক্টেড টিচার্স, মানে আমার সম্মানিত টিচারদের কাছ থেকে এবং আমার ফ্রেন্ডদের কাছ থেকে। নাও আই উড লাইক টু শেয়ার দ্যাট আই হ্যাভ ডান অ্যান্ড লার্ন টুডে। এখন বলা হচ্ছে যে আমি এখন শেয়ার করব কি আজকে আমি যা করেছি এবং যা শিখেছি। ফার্স্ট অফ অল, মানে প্রথমত আওয়ার রেসপেক্টেড টিচার, এই জায়গায় নেম অফ ইয়োর টিচার, মানে তোমার যে টিচারের নাম তার নাম দেবে যে আওয়ার রেসপেক্টেড টিচার অমক হ্যাজ মেড আস আন্ডারস্ট্যান্ড অল দ্য ইনস্ট্রাকশন ক্লিয়ারলি, মানে স্যার আমাদেরকে সকল ইনস্ট্রাকশন কি ক্লিয়ারলি, মানে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। দেন মানে তারপর উই হ্যাভ ডান আ পেয়ার ওয়ার্ক, মানে আমরা কি করি একটা পেয়ার ওয়ার্ক করি। এখন আগে কিন্তু এটা সবাই দিতে পারো যে ইনস্ট্রাকশনটা বুঝিয়ে দিয়েছে, আর এই জায়গায় এই যে অংশটা রয়েছে এই জায়গায় নাম দেবে। এরপরে হচ্ছে যদি পেয়ার ওয়ার্ক দেয় তাহলে পেয়ার ওয়ার্ক দেবে। এখন যদি অন্য কাজ দেয় তাহলে অন্য কাজের কথা লিখবে। আমি দিয়েছি কি যে দেন উই হ্যাভ ডান আ পেয়ার ওয়ার্ক, আমরা কি করেছি, আমরা জোড়ায় কাজ করেছি। এরপরে মাই পার্টনার ওয়াজ, এখন তোমার পার্টনার যে, অর্থাৎ তোমার পার্টনার বলতে পেয়ার ওয়ার্ক করতে তো দুইজন লাগে, তোমার সাথে যে কাজ করবে তার নাম লিখবে। আমি লিখেছি মাই পার্টনার ওয়াজ মামুন। এই জায়গায় এই যে রাইট ইয়োর পার্টনার্স নেম, মানে তোমার যে পার্টনার হবে সেইটা লিখে দেবে। এরপরে আফটার দ্যাট, মানে তারপর, মানে জোড়ায় কাজের পর কোন কাজ দেয় সেটা লিখতে হবে। আফটার দ্যাট আওয়ার টিচার ডিভাইডেড আস ইনটু সাম গ্রুপস অ্যান্ড গেভ আস আ গ্রুপ ওয়ার্ক। এখন কি হইতে পারে যে জোড়ায় কাজের পর কি দলীয় কাজ দিতে পারে। দলীয় কাজ দেওয়ার জন্য কি করবে টিচার, মানে সকল শিক্ষার্থীদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেবে এবং তারপরে গ্রুপ ওয়ার্ক দেবে। আমি এটাই লিখেছি। এরপরে দ্য নেম অফ মাই গ্রুপ ওয়াজ দ্য যমুনা। এখন এই জায়গায় গ্রুপ ওয়ার্ক দিলে কিন্তু মানে টিচার কিন্তু বলে দেন যে তোমাদের একটা গ্রুপের একটা করে নাম দেবে। সেই ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীরা তোমরা এটা লিখবে তার মানে তোমার গ্রুপের নাম যেটা থাকবে সেটা দেবে। আমি উদাহরণস্বরূপ দিয়েছি, তাহলে কি লিখেছি, দ্য নেম অফ মাই গ্রুপ ওয়াজ দ্য যমুনা, মানে আমার গ্রুপের নাম ছিল যমুনা। এই জায়গায় কিন্তু আবার লিখে দিয়েছে রাইট ইয়োর গ্রুপস নেম, মানে তোমার গ্রুপের নাম লেখো, অর্থাৎ তোমার যে গ্রুপ হবে সেই গ্রুপের নামটা তুমি লিখবে। এরপরে হচ্ছে ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট আই ওয়াজ দ্য লিডার অফ মাই গ্রুপ, মানে এটা খুবই আনন্দের যে আমি ওই গ্রুপের কী ছিলাম, লিডার ছিলাম। এরপরে দ্য টপিক অফ আওয়ার গ্রুপ ওয়ার্ক ওয়াজ হাউ টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। এই জায়গায় দেখো আমি এই জায়গায় কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি। কি লিখতে হবে, মানে গ্রুপে কিন্তু কাজ দেওয়ার পর কিন্তু টপিক থাকতে পারে, তার মানে ওই জায়গায় টপিকটা উল্লেখ করে দেবে। আমি এই জায়গায় উদাহরণস্বরূপ দিয়েছি যে হাউ টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, মানে আমার গ্রুপের কাজ, আমাদের যে গ্রুপের টপিকটা ছিল কি যে কিভাবে আমরা আমাদের এনভায়রনমেন্ট অথবা পরিবেশকে পরিষ্কার রাখতে পারি। আর এই জায়গায় কিন্তু বলে দিয়েছি রাইট দ্য টপিক অফ ইয়োর গ্রুপ, মানে এই জায়গায় তোমার গ্রুপের টপিকটা লিখবে।
এরপরে আমি লিখেছি while doing the group work we have shared our thoughts and ideas showing respect to others opinions। এখন গ্রুপ ওয়ার্কে সাধারণত কি থাকবে যে প্রত্যেকের গ্রুপের প্রত্যেক সদস্যই একটা টপিক সম্পর্কে তারা নিজস্ব মতামত উপস্থাপন করবে, সবাই মিলে তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছবে। আর সেই কারণে আমি বলেছি যে এই গ্রুপ ওয়ার্ক করার সময় আমরা সবাই অন্যের মানে মতামতের প্রতি সম্মান দেখিয়ে আমরা কি করেছি যে আমাদের নিজস্ব আইডিয়াগুলো শেয়ার করেছি। এরপরে দেন উই মেড আ গ্রুপ প্রেজেন্টেশন অন দ্য টপিক। সাধারণত ওই টপিকের উপর কিন্তু গ্রুপ প্রেজেন্টেশন থাকার কথা, সেই কারণে বলেছি যে আমরা একটা গ্রুপ প্রেজেন্টেশন করেছি। এরপরে মোর ইম্পর্টেন্টলি মানে আরও গুরুত্বপূর্ণ, কি গুরুত্বপূর্ণ, অল অফ আওয়ার গ্রুপ মেম্বার্স ডিড এক্সেলেন্ট ইন দ্য প্রেজেন্টেশন। মানে যে প্রেজেন্টেশনটা হয়েছে গ্রুপ প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনে আমার গ্রুপের যে সকল মেম্বার ছিল সবাই কি অনেক ভালো করেছে। এরপরে বলেছি অ্যাজ এ রেজাল্ট, এর ফলে আওয়ার গ্রুপ গট হিউজ অ্যাপ্রিসিয়েশন ফ্রম আওয়ার টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস। মানে এর ফলে যেহেতু আমাদের গ্রুপের সদস্য সবাই ভালো করেছে, সেই কারণে কি করেছে, যে সকল টিচার ছিল এবং যে সকল আমার ফ্রেন্ড ছিল তারা সবাই আমাদের কি করেছে, অ্যাপ্রিসিয়েশন মানে প্রশংসা করেছে। এরপরে হচ্ছে উই গট আ ব্রেক ফর 30 মিনিটস আফটার গ্রুপ প্রেজেন্টেশনস। মানে গ্রুপ প্রেজেন্টেশন কিন্তু সবারই হবে, এর ফলে সেই কারণে বলা হচ্ছে যে এই যে গ্রুপ প্রেজেন্টেশন হওয়ার পর কি করেছি যে স্যার কী করেছেন 30 মিনিটের একটা ব্রেক দিয়েছেন। অর্থাৎ তোমাদের ব্রেক যদি দেয় তাহলে দেবে, আর যদি না দেয় তাহলে লিখবে না। এটা তার মানে নিয়ম যেটা যে ব্রেক দেওয়ার কথা, সেই কারণে আমি আনুমানিক একটা দিয়েছি যে আমাদের 30 মিনিট ব্রেক দিয়েছিল। আর ব্রেক দেওয়ার পর কি হচ্ছে, আফটার ব্রেক মানে ওই যে ব্রেকের পর উই হ্যাভ ডান ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। তারপরে কি এই যে এই কাজটাই কিন্তু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হিসেবে উপস্থাপন করতে হবে যে আমরা কি একক কাজ করেছি। এরপরে হচ্ছে অ্যান্ড দাস, আর এভাবে আওয়ার ইংলিশ অ্যাসেসমেন্ট কেম টু অ্যান এন্ড। আর এভাবে আমাদের যে ইংরেজি অ্যাসেসমেন্ট সেটা কি শেষ হয়। এরপরে আই মাস্ট রিকগনাইজ দ্যাট, আমাকে অবশ্যই কি করতে হবে, স্বীকার করতে হবে যে ইট উড বি ইম্পসিবল ফর মি টু ডু দ্য ওয়ার্ক প্রপারলি উইদাউট দ্য হেল্প অফ মাই টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস। বলা হচ্ছে যে আমার পক্ষে এই কাজগুলো প্রপারলি করা মানে খুব সুন্দরভাবে করা ইম্পসিবল ছিল, অসম্ভব ছিল, কাদের সাহায্য ছাড়া, আমার টিচার এবং আমার বন্ধুদের সাহায্য ছাড়া। আফটার অল, সর্বোপরি আই হ্যাভ এনজয়েড দ্য ওয়ার্কস অ্যান্ড লার্ন সামথিং ইউনিক অন দ্য ডে। মানে আমি কি ওই দিনটাকে খুবই উপভোগ করেছি এবং স্পেশাল কিছু শিখেছি ওই দিনে। সো ইট ওয়াজ আ স্পেশাল ডে ফর মি। সুতরাং এটা আমার জন্য খুবই কী ছিল, একটা স্পেশাল ডে ছিল, দিন ছিল। তার মানে এইভাবে যেরকম যে কাজগুলো করবে শিক্ষার্থী যারা রয়েছে এইভাবে সুন্দর করে সাজিয়ে তোমরা লিখতে পারো। আমি এটা কি করেছি, নমুনা হিসাবে একটা উত্তর উপস্থাপন করেছি। এখন তোমাদের যেমন স্কুল ওয়াইজ কাজের ভিন্নতা থাকতে পারে, কোন সময় কোন কাজ দেয় সেই অনুযায়ী তোমরা শেয়ার করবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে। এবং আমার একটা ইউটিউব চ্যানেল তো রয়েছেই, তাছাড়া একই নামে একটা ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, তোমরা ওটাও ফলো করে দিতে পারো। আজকের মতো এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।